মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বরাতের আগে সতর্কতা। স্যাম্পল টেস্টে পাশ হলে তবেই সরবরাহের অনুমতি। ইচ্ছে মতো পছন্দের সংস্থাকে আর বরাত না দেওয়ার সিদ্ধান্ত। 6টি সংস্থাকে স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য নির্দেশ। 11 ও 12 ফেব্রুয়ারি স্যাম্পল নিয়ে আসার জন্য নির্দেশ। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বরাতের আগে সতর্কতা। স্যাম্পল টেস্টে পাশ হলে তবেই সরবরাহের অনুমতি। ইচ্ছে মতো পছন্দের সংস্থাকে আর বরাত না দেওয়ার সিদ্ধান্ত। 6টি সংস্থাকে স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য নির্দেশ। 11 ও 12 ফেব্রুয়ারি স্যাম্পল নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সেক্ষেত্রে কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো সম্প্রীতি, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল যথেষ্ট সতর্ক। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, প্রসূতি মৃত্যুর ঘটনা, স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই স্যালাইন যে পাস করেছে সেটি খবর আমরা সম্প্রচার করেছিলাম। এবার কিন্তু দেখা গেল যে এই ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত যে সরঞ্জাম, এই সরঞ্জাম বরাতের ক্ষেত্রে আরো সতর্ক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের তরফ থেকে 11 তারিখ এবং 12 তারিখ একটি এক্সপার্ট কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে স্যাম্পল টেস্ট করে সংস্থাগুলিকে 6টি সংস্থা, 6 থেকে 8টি সংস্থাকে ডাকা হয়েছে বৈঠকে। তাদের এবং সেখানেই বলা হয়েছে যে কোনো রকম ইচ্ছে মতো পছন্দের সংস্থাকে নয়, টেস্টে পাশ হলে তবেই তাকে বরাত। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।